দেখেন আমরা কিভাবে মানবতার জীবন যাপন করছি। একটা স্বাধীন বাংলাদেশে বিপ্লবী দেশে এটা হতে পারে না। একজন না খেয়ে জীবন যাপন করবে আর একজন বিলাসিতায় জীবন কাটাবে। এইটার জন্য বাংলাদেশ বিপ্লব করা হয় নাই। অর্থমন্ত্রী ছিলেন আব্দুল আল মাহিদ। বাংলাদেশ থেকে 4,000 কোটি টাকা পাচার হয়ে লুট হয়ে গেল। তিনি বলেছিলেন এই টাকা বাংলাদেশের জন্য কিছুই না। অথচ আমাদের এই দেশে মহানবিজ্ঞ শিক্ষক, যা মানুষ গড়ার কারিগর, যে শিক্ষকগুলা পেটের সাথে গামছা বেঁধে দিন দক্ষিণ ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে আসতে দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, সেই শিক্ষকদের কথা বাংলাদেশের সেই অবরুদ্ধ কর্মচারীদের মনে থাকে না? আজকে আমাদের বাংলাদেশের বিপ্লবের দেশ। যারা এই বিপ্লব শুধু যারা মস্তক আপনারা বসেছেন, এই বিপ্লব শুধু আপনারাই করেন নাই। এই বিপ্লব বাংলার প্রতিটি ঘর থেকে মানুষ, ছাত্র সমাজ, শিক্ষকের যারা পায়রামি করেছেন, আমাদের সেই ছাত্রগুলা বাংলাদেশে এই দুর্নীতির শিকড়কে দূর করার জন্য তারা হাজারো মানুষ প্রাণ দিয়ে এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার তারা চেষ্টা করেছিলেন, তারা সফলতা করেছেন। কিন্তু আমরা সফলতা এখনো করতে পারি নাই। আমরা সারা বাংলাদেশে যে 3,000 থেকে 4,000 পরিমাণ প্রতিষ্ঠান শিক্ষক আমরা মানবতার জীবন যাপন করছি। আমাদের মৃত্যুর সাথে আমরা পাঞ্জা করছি। আমরা কারোর বয়স 1 মাস, 5 বছর, 2 মাস, 6 মাস এরকম তার চাকরি বয়স আছে। অথচ আপনারা এই দেশকে মুক্ত করার জন্য এখনো যে প্রতিবাদী সরকার সিঁড়ির গোপন আড়ালে বসে তাদের কথা কান কথা আপনারা শুনে আমাদেরকে কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় বা অনুরোধ জানাচ্ছি, আজকে আমাদের এই শিক্ষক মন্ডলী আপনারা কষ্টের মধ্যে দিয়ে আপনারা মসজিদে বসে আরামে বসে আপনারা জীবন যাপন করছেন, কিন্তু একটা রাষ্ট্রনায়কের কিন্তু সেই ভূমিকা নয়। একটা রাষ্ট্রনায়ক যিনি হবেন মাসের 56,000 বর্গের মধ্যে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, সেটা জবাব দিয়ে আপনি কি করতে হবে, কথা ঠিক কিনা? তাদের আমি আগে সব অনুরোধ জানাচ্ছি, আমার কথা আপনার কেন অবশ্যই যাচ্ছে, অথবা কেউ সিঁড়ির গোপন আড়াল থেকে আপনার মাঝে দেওয়ালে মসজিদে সাজিয়ে আছে। আমি সম্মানিত সকল মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, যে সমস্ত আমার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, শিক্ষা মহোদয় আছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে একটু আসেন। দেখেন আমরা কিভাবে মানবতার জীবন যাপন করছি। একটা স্বাধীন বাংলাদেশে বিপ্লবী দেশে এটা হতে পারে না। একজন না খেয়ে জীবন যাপন করবে আর একজন বিলাসিতায় জীবন কাটাবে। এইটার জন্য বাংলাদেশ বিপ্লব করা হয় নাই। আমি শিক্ষক মন্ডলীকে বলছি, আমাদের ভাগ্য পরিবর্তন করতে ধৈর্যহীন হওয়া যাবে না। আমি শিক্ষক মন্ডলী বলছি, ধৈর্যহীন হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, সে জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। অতএব আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ধৈর্য হারা হয়ে যাবে না। আমাদেরকে আরো অবস্থান করতে হলে আমরা এখানে অবস্থান করে দাবি আদায় করেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য ঘর পায়। আল্লাহ আমিন। যে মালিক আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অবশ্যই আমাদের চাওয়া পাওয়ার মতো হয়তো ভুল থাকতে পারে, যেন মালিকদের আমাদের চাওয়া পাওয়ার সেই ভুল ত্রুটিদের ক্ষমা করে দিয়ে আমি সেই মালিকের দরবারে আমরা প্রার্থনা জানাই, আমরা ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদেরকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিয়ে আমাদের শিক্ষকতার জীবনকে সামান্য দিনের জন্য হলেও আমরা যেন শিক্ষকতার জীবন নিয়ে সামান্য জীবনের শেষ পর্যায়ে যেন আমরা আমাদের শিক্ষকতা পরিচয় নিয়ে আমরা যেন বিদায় হতে পারি।